যদি আমরা পাঠ করে নিই তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই শয়তানের যে বাঁধনটি বেঁধেছে সেই শয়তানের বাঁধনটির মধ্যে 3টি বাঁধনের মধ্যে একটি বাঁধন খুলে যাবে। 2 নম্বর, এবার আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন যে ব্যক্তিটা এইভাবে ঘুম থেকে ওঠার পর এই দোয়াটি পাঠ করলো, এবার নামাজের জন্য নামাজ পড়বে, সে নামাজ পড়ার জন্য সুন্দরভাবে ওযু করতে লেগে গিয়েছে। এবার ওযু করতে লেগেছে, সমস্ত ওযু কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যখন এই লোকটি ওযুকে কমপ্লিট করে নিল আর ওযু করার পরে এই দোয়াটি পাঠ করে নিল, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সেই লোকটি 2টি বাঁধনকে খুলে দিল। এবার আসুন বাপজান আমার ভাইরা, এবার 3টি বাঁধন, 3 নম্বর বাঁধনটি খোলার জন্য এমন একটি আমল করতে হবে। ওযু করতে গেলে কিসের জন্য ওযু করলাম? নামাজ পড়ার জন্য। এবার নামাজ পড়তে যাব, ফজরের নামাজকে আদায় করে নিলাম, আর যখনই ফজরের নামাজ আদায় হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই লোকটি 3টি যে বাঁধন বেঁধেছিল তার শরীরের মধ্যে, 3টি যে বাঁধন বেঁধেছিল শয়তানের, সেই শয়তানের বাঁধনগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুশি দিল যে 3টি আমলগুলি করবে। একটি হলো বিছান থেকে ওঠার পরে সেই দোয়াটি পাঠ করতে হবে, তারপরে ওযু করতে হবে, তারপরে এইভাবে ফজরের নামাজকে আদায় করতে হবে। কিন্তু বাপজান আমার ভাইয়েরা, আমরা হতভাগা মানুষ, এইভাবে সকাল হয়ে যায়, সকাল হওয়ার পরে সূর্য দেখা যায়, তবু আমরা বিছানা ছাড়তে পারি না, বিছানাতে পড়ে আছে। কেন কেন কেন? এই জন্য এই যে মোবাইল উঠে গিয়েছে, এই মোবাইলে এমন করে মানুষকে, জিন্দগিকে এবং বয়সকে খতম করে দিচ্ছে। মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। মোবাইল আসিল কেদলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না। মোবাইল এমন একটা জিনিস, বলতে গেলে খারাপ লাগবে, মানে মোবাইল ছাড়া থাকতে পারবে না। স্ত্রীকে ছেড়ে থেকে যাবে, কিন্তু মোবাইল ছাড়া থাকবে না। যদি এমন নওজোয়ান ভাইরা রয়েছে তাদের মোবাইলে যদি রিচার্জ খতম হয়ে যায়, আবার রিচার্জ মেরে নেয়, এমবিটা মেরে নেয়, আবার মোবাইল চালু হয়ে গেল। তাই কবি বলেন মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনাতে অমন বসে না। মোবাইল আসিল কেদলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না। পরাণের যায় থাক পেটে ভাত নাই যার, পরাণের যায় থাক পেটে ভাত নাই যার, মোবাইল ছাড়া ছেলের দিন পহে না। মোবাইল আসিল কেদলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না। মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনাতে অমন বসে না। রাত 12টার পরে যখন তুমি ফোন করিলে, ছেলের চোখের
কথায় ঘুম থামে না, সারা রাতে জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাতে জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের সময় ছেলের ঘুম থামে না, ফজরের সময় ছেলের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনাতে অমন বসে না। বাপজান আমার ভাইরা, এই জিহ্বার দ্বারাতে এমন এমন গুনাহ করে থাকি বাপজান আমার ভাইরা। এবার আসুন কি যে এমন ভাবে এই জিহ্বাকে আমরা চালাবো, এই জিহ্বাকে কেমন ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঁপে দেব। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সঁপে দিই, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবে? তার বদলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে রাজি হয়েছে। বন্ধুরে আমার, ও বাপজান আমার ভাইরা, একদিন হযরতে ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5টি উপদেশ দেওয়া হলো, তুমি 5টি জিনিসকে সুন্দরভাবে আমার বান্দা বান্দীদেরকে, ওই বানি ইসরাইলের লোকগুলিকে, তাদেরকে সুন্দরভাবে সেই কথাগুলি বলে দাও, সে 5টি আমলগুলি তাদেরকে শুনিয়ে দাও। বাপজান আমার ভাইরা, এবার এলান করে দিল হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, এলান করে দিল গ্রামে। এবার প্রত্যেক বাড়ি থেকে, গ্রাম থেকে মানুষ ছুটে ছুটে বাইতুল মাকদিসে জমা হয়ে গেল। এইভাবে মসজিদটা ভর্তি হয়ে গিয়েছে, মসজিদে আর জায়গা নয়। এবার মসজিদের বাইরে এমন একটি টিলা বলে একটি জায়গা রয়েছে। জি, জাযাকাল্লাহ। এমন একটি আমল বলতে চালু করে দিলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। এবার সুন্দরভাবে তাদেরকে জমা করে দিলেন ওই বাইতুল মাকদিসে। জমা করার পর মানুষ এমন হয়ে জমা হয়ে গেছে, এবার মসজিদের ভিতরে মানুষ আটে না। এবার মসজিদের বাইরে একটি টিলা বলে জায়গা রয়েছে, ওই জায়গাগুলিতে মানুষ ভর্তি হয়ে গিয়েছে। বাপজান আমার ভাইয়েরা, আপনাদের এই গ্রামে জালসা হবে বলে 1 মাস 1.5 মাস থেকে আপনাদেরকে বলা হয়েছে কি যে এই জায়গাতে জালসা হবে। কেমন আল্লাহর বান্দা এবং বান্দিরা, কত ঈমান রয়েছে, কত তাদের ভিতরে ঈমান পাক্কা রয়েছে, তাদেরকে শুধু এলান করা হয়েছে কি যে এই জায়গাতে জমা করা হবে, এই জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হবে, তোমাদেরকে আসতে হবে। চট করে সবাই মসজিদ ভর্তি হয়ে গিয়েছে, এমন হয়ে বাইরটা ভর্তি হয়ে গিয়েছে। কিন্তু বন্ধুরে আমার, বাপজান আমার ভাইরা, আমরা কত হতভাগা মানুষ 1 মাস থেকে এলান শুনে 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 শোনার পরও আমরা এই মজলিসটাকে ভর্তি করতে পারলাম না। এবার আসুন বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম বলতে চালু করলেন খুতবা দিয়ে। এবার এক এক করে বলছেন, সর্বপ্রথম চালু করলেন, বলছেন কে যে শোনো ও আল্লাহর বান্দা বান্দিরা, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা কখনো শিরক করবে না। আল্লাহকে ছেড়ে কখনো তোমরা শিরক করতে যাবে না।
যদি শিরিক করতে যাও তবে কেমন হবে। এবার হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম একটি ছোট্ট করে উদাহরণ দিচ্ছেন কি যে দেখো রে, যেমন কি যে তোমাদের মধ্যে একজন মানুষ বাজার গিয়েছে, বাজার যাওয়ার পর একটি গোলাম কিনে নিয়ে আসলো, নিয়ে আসার পর সুন্দরভাবে সেই গোলামটিকে রাত্রিতে বলে দিল কি যে হে গোলাম